नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহারে ছাত্র যুব আন্দোলন স্থগিত, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরের পরে সিদ্ধান্ত আন্দোলনকারীদের। আমরা ন্যাশনাল পরে আমরা কিছু কথা বলবো। আমরা রুটটা আমরা বলে দিচ্ছি। আমরা এখান থেকে ঠিক বাদিকে যাবো, আমরা সাগরদিঘি SBI ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে এই সামনে দিয়ে গিয়ে আমরা কাছারি মোড় দিয়ে একদম সোজা। দেশজুড়ে চলা তীব্র ছাত্র যুব আন্দোলনের আজ এসে পড়েছে কোচবিহারে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে সামনে রেখে শনিবার কোচবিহারের ক্ষুদিরাম স্কোয়ারের সামনে রাজপথে নেমে বিক্ষোভ দেখায় ছাত্র ও যুব সমাজ। তবে আন্দোলন চলাকালীনই শিক্ষামন্ত্রীর ইস্তফার গুঞ্জন এবং খবর সামনে আসতেই তড়িঘড়ি আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। এদিন আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানান, দেশের সাধারণ ছাত্র যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে পথে নামলে যে কোনো সরকারকে নাড়িয়ে দেওয়া সম্ভব। কোচবিহারের এই আন্দোলন সেটাই আবারও প্রমাণ করলো। তবে ধর্মেন্দ্র প্রধান সত্যি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিনা তা নিয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিত হতে চাইছেন তারা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইস্তফার খবরটি পুরোপুরি সত্য প্রমাণিত হলেই তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে এই আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করে নেবেন। আপাতত সরকারি সূত্রের সঠিক তথ্যের অপেক্ষায় রয়েছেন কোচবিহারের আন্দোলনরত ছাত্র যুবরা। শিক্ষামন্ত্রী হায় হায় লাইনটা ঠিক করবে। দিল্লি ছাত্র আন্দোলন গাড়িঘাট করে দিল্লি ছাত্র আন্দোলনকে দমানো যাবে না। দিল্লি ছাত্র আন্দোলন শিখিয়ে দেয়, বাঁচতে গেলে লড়তে হবে। এই কেলেঙ্কারি দিল্লি ছাত্র আন্দোলন দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীকে জানাই দুর্নীতির প্রতিবাদে আমার ছাত্র সমাজ এক হও। দুর্নীতির প্রতিবাদে ছাত্র সমাজ এক হও। দিল্লি ছাত্র আন্দোলন ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দো, ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দো। একটু আগে দেখা গেল যে শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন, কি বলবেন? আমরা তো খবরটা পেলাম, এখন আমি শিওর না, আমি এখন এখন আমরা ভেরিফাইড নিউজ পাইনি, জাস্ট আমরা শুনলাম র্যালির মধ্য থেকে। যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের স্টুডেন্টদের থেকে বড় খুশির খবর কিছু নেই। কারণ আমাদের যে মেন দাবিটা ছিল ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন নিয়ে, ওই রেজিগনেশন যদি করে থাকেন তাহলে থেকে আমাদের বড় জয়ের এটা একটা কথা আমরা শুনেছি না, আগে আমরা বইও করেছি যে ঝুঁকানি के लिए झुकने वाला चाहिए, ঝুঁকানি के लिए झुकने वाला चाहिए। এখানে স্টুডেন্টরাই পারে ঝুঁকানি। আমরা যেরকম একটা গভর্নমেন্টকে, আমরা তো এখানে কোনো নয় যে একটা কোনো পার্টির লোকের সাথে লড়ছি, আমরা এখানে কনস্টিটিউশনাল পোস্টের সাথে লড়ছি না। কেননা কনস্টিটিউশনাল পোস্টে আমরা বসাই, আমরা যারা স্টুডেন্ট আছি, যারা দেশের জনগণ আছে, তারাই বসে। তো তাদের রাইট থাকে, তাদেরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। তারা কোনো কিছু ভুল করে থাকে, আমাদের অপমানিত জনগণ করছি, জনগণকে তারা অ্যাকাউন্টেবিলিটি দেয়। যদি উনি ইস্তফা দিয়ে থাকেন তাহলে এটা আমাদের স্টুডেন্টের জয়। আপনারা তো দাবি করেছিলেন যে ইস্তফার, তো এখন যদি ইস্তফা দিয়েছে ইস্তফা দিয়ে থাকে তাহলে স্টুডেন্টরা পুলিশ থেকে উদ্যোগ করে না। আরও তো তোমাদের দাবি ছিল যেটা যে সমস্ত তো সেটা ব্যাপারে বলেছিলেন, তারা স্টুডেন্টদের ওপর মামলা হয়েছে, সেই মামলাগুলো মানতে রাজি হয়েছে। এটা কাছে একটা খুব নর্মাল জিনিস ছিল। ওরা যেটা নিয়ে লাস্টে মানতে চাইছিল না সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা, সেটা হয়ে গেছে। সেটা যদি এখন শিওর না যদি হয়ে থাকে তাহলে আমরা স্টুডেন্ট যারা প্রতিষ্ঠা করছি তারা উদ্যোগ নেব। যদি ইস্তফা উনি দিয়ে থেকেছেন খুব ভালো, যদি না দিয়ে থাকেন তাহলে চলবে। আপনার নাম? ডক্টর রেহাব। For more updates, continue watching ASTV 24.